শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা চমৎকার অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কটা ময়মনসিংহ বোর্ডে 2020 সালে আসছে। এই অঙ্কটা একটু আসলে অনেক জটিলতা আছে। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, এই ধরনের জটিল অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের এই অঙ্কের যে জীবন্ত রূপটা দেওয়ার জন্য, যার মধ্যে দিয়ে তোমরা সহজে যাতে অঙ্কের উত্তরটা তোমরা করতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আর তোমরা যারা আমার চ্যানেলটা দেখতেছো এখন পর্যন্ত, দয়া করে কেউ স্কিপ করে দেখবা না, কারণ আমি যে তথ্যগুলা সবসময় দিয়ে থাকি সেই সব তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো এই তথ্যগুলা, গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সেগুলো নোট রাখার জন্য। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আমরা দূরত্ব উচ্চতার যে ময়মনসিংহ বোর্ডে 2020 সাল প্রশ্নটা এসেছে সেটা আমি সিলেক্ট করলাম। তোমরা এখন অনেকে হয়তো প্রশ্ন করছো, স্যার আপনি সবগুলা সমাধান করে দিচ্ছেন না কেন? আমি কিন্তু ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি মেইন বইয়ের আলোকে যে প্রশ্নগুলো দেয়া হয় সে আলোকে সমাধানগুলো দেওয়ার জন্য। আমি যে দূরত্ব উচ্চতা বিষয়ক যে 5টা সমাধান দিব, দেখবা যে মেইন বইয়ের যে 15-16 অঙ্কটা আছে সে অঙ্ক থেকে যে অঙ্কগুলো আসে সেগুলোর বেসে কিন্তু আমি অঙ্কগুলো আসলে করে দিচ্ছি। কেমন? এই অঙ্কগুলো করলে তোমরা যে ধরনের প্রশ্ন হোক, আমার কনফিডেন্স এটা আছে যে অবশ্যই তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে। সেই জন্য আমি ডিফারেন্ট টাইপের অঙ্কগুলাই বেছে নিয়েছি। কেমন? দেখো একটু খেয়াল করে প্রশ্নটা আমরা আগে পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, এক প্রমাণ সংখ্যা দেওয়া আছে। এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে দেখলো একটা লোক নদীর এক পাশে দাঁড়িয়ে আছে। কেমন? অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা। বলছে একটা লোক বা একটা ব্যক্তি নদীর এক তীরে দাঁড়িয়ে দেখলো বা দাঁড়িয়ে আছে, অপর তীরে দেখতেছে 150 মিটার লম্বা একটা গাছ আছে, সেই গাছের শীর্ষে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। লোকটি অবস্থান হতে ওয়াই মিটার পিছিয়ে গিয়ে দেখলো লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে ওয়াই মিটার পিছিয়ে গেল। কতটুকু পিছিয়ে গেল আমরা শিক্ষার্থী বন্ধুরা জানি না। কেমন? সে যখন পিছিয়ে গেল দেখলো শীর্ষের উন্নতি কোণটা তখন হয়ে যায় 30 ডিগ্রি। তার মানে আগে ছিল 60 ডিগ্রি, সে যখন আরো পিছিয়েছে সেটা উন্নতি কোণটা আরো কমে গেছে, 30 ডিগ্রি হয়ে গেল। কেমন? 2 নম্বর শর্ত আছে, এটা বলা হচ্ছে আরেকটা ক্লু। 75 মিটার উঁচু একটি খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে একটা খুঁটি আছে, যে খুঁটিটা হচ্ছে কত মিটার উঁচু? 75 মিটার উঁচু। কেমন? সেটা ঝড়ে ভেঙে গিয়েছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশটা আবার দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান বলতে যে গাছের, মনে করো আমরা গাছের মোটামুটি একটা জায়গা থেকে ভেঙেছে, সে ভাঙা অংশটা ভূমি স্পর্শ করছে, ঠিক আছে, কিন্তু দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। ঠিক আছে, ভাঙা অংশটা ভূমি স্পর্শ করেছে, তার সাথে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে। দুইটা শিক্ষার্থী বন্ধু আমাদের উদ্দীপক দেওয়া আছে। 3 নম্বরে বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, কতে যে ক খ গ দুটা উদ্দীপকের আলোকে ক খ গ। ক হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের, শিক্ষার্থী বিন্দু সমকোণী ত্রিভুজ বলতে আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে কোন একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এখন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অনুপাত 2:3। ঠিক আছে, যদি হয়ে থাকে ক্ষুদ্রতর সূক্ষ্মকোণটির পরিমাপ নির্ণয় করো। তাহলে একটা বলতেছে সমকোণী ত্রিভুজ, সেখানের মধ্যে যদি একটা 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা যোগফল 90 ডিগ্রি। এখন বলা হচ্ছে সেখানে আবার 2:3, বাকি দুইটা যোগফল যে 2:3 দেওয়া আছে, হ্যাঁ, সেখানে মধ্যে ক্ষুদ্রতর কোণটা কত হবে, বৃহত্তর কোণটা কত হবে, জাস্ট এটা আমাদেরকে কি করা লাগবে, বের করা লাগবে। কেমন? বৃহত্তর কোণটা বলে না, আমি তারপরে বলে দিয়েছি। হ্যাঁ, প্রশ্ন করতে চাইলে প্রশ্ন একটু পেঁচিয়ে দিতে পারে। খ অংশ বলা হচ্ছে গাছটির বাঘ অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো এখন আমরা সেটা খ অংশের উত্তরটা করতে হলে আমাদের 2 নম্বরের উদ্দীপক দিয়ে কাজ করতে হবে। আর যদি গ নাম্বার বলা হচ্ছে নদীর বিস্তার এবং বায়ের মান নির্ণয় করো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো এটা কত নম্বর উদ্দীপক নিয়ে কাজ করবো? এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক। কেমন? আশা করি তোমরা প্রশ্নের মধ্যে আমি যেভাবে তোমাদেরকে খুলে দিয়েছি উত্তর অনেকাংশ বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন কথা না বানিয়ে আমি একদম সমাধান অংশে চলে যাই। যে জ্ঞানমূলক প্রশ্ন যেটা আছে সেটা যদি আমি দেখাই, দেখো খ নম্বর প্রশ্নের সমাধান দেয়া আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অনুপাত হচ্ছে 2:3। কেমন? সমকোণী ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা যখনই বলেছে আমরা বুঝে নিয়েছিলাম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি সমকোণী ত্রিভুজ বলে একটা কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা অনুপাত কত হবে, বাকি দুইটা যোগফল কত হবে, 90 হবে। কিন্তু এখন অনুপাতে দেওয়া আছে, আমাদেরকে অ্যাকচুয়ালি কত ডিগ্রি সেটা বের করতে হবে। কেমন মজার একটা প্রশ্ন। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পূরক। এখন বলতে পারো পূরক মানে কি, আমরা জানি দুইটা কোণের যোগফল যদি 90 হয় তখন আমরা একটা পূরক বলতে পারি। তাহলে এখন অনুপাত দুইটাকে আমি একটা অজানা রাশি হিসেবে এক্স এর সাথে গুণ করলাম, cos x + sin x = 90 ডিগ্রি। ঠিক আছে,
এখন দেখো এখানে যত দেওয়া হয় সেটাই এক্স নিয়ে তোমরা যোগ করলে 90 ডিগ্রি বলবো। কজ এক্স এর সাথে 3x যোগ করলে হয় 5x, আর ডানে আছে 90 ডিগ্রি। এক্স এর সাথে 5 যেহেতু গুণ অবস্থায় আছে, সুতরাং যে আমরা লিখে দিয়েছি এক্স ইকুয়াল টু 18 ডিগ্রি, অর্থাৎ 90 কে 5 দিয়ে ভাগ দিলে হয় 18 ডিগ্রি। এখন খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটাকে টোয়াইস এক্স বলছি আর একটাকে থ্রাইস এক্স বলছি। হ্যাঁ, ছোটটাই তো ক্ষুদ্রতর, তাই না? সূক্ষ্ম ক্ষুদ্রতর সূক্ষ্ম কোনটি? পরিমাণ। টোয়াইস এক্স নিতে হবে। এক্স এর মান যেহেতু 18, 18 দুগুণ 36 ডিগ্রি। এখন যদি আমাদেরকে বলতে এই কোনটার পরিমাণ কত, তাহলে থ্রাইস এক্স এর সাথে যদি আমি 3 সাথে যদি এক্স গুণ দিই, এক্স এর মান 4 3 18 54, 54 আর 36 যোগ দিলে কিন্তু দেখবো আবার 90 হয়ে যায়। কেমন? আর সমকোণ যেহেতু বলছে ওখানে 90, অর্থাৎ তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আর ক্ষুদ্রতর সূক্ষ্মখণ্ডের পরিমাণ হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে? এখন তোমরা বলো একটা সৃজনশীল না দিয়ে যদি এমসিকিউ দিয়ে আমরা খুব সহজে করতে পারবো? সে অপশনটাকে শিক্ষার্থী যে অনুপাতটা বলবে আমরা যা তুলনায় যোগ করে 90 ডিগ্রি বলে দেবো, সেটা ক্যালকুলেশনের এক্স এর মান বের করবো। ছোটটা হচ্ছে যে এক্স দিয়ে গুণ দিব এটাকে, তাহলে বেড়ে আছে। ঠিক আছে? আশা করি তোমরা কমন প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এখন দেখো, দয়া করে কেউ স্কিপ করে দেখবো না, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে জীবন্ত করার চেষ্টা করছি। দেখো, আমি এখন গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করবো। খ নম্বর প্রশ্ন করতে গিয়ে বের করবো এই যে 2 নম্বর রোমান সংখ্যা 2 নম্বর যেটা আছে সেটার অপশন থেকে আমরা বের করবো। প্রশ্নটা আমি আরেকবার বলি। 75 মিটার উঁচু একটি খুঁটি, একটা খুঁটি আছে, খুঁটিটা হচ্ছে 75 মিটার, ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করেছে। শিক্ষার্থী বন্ধুরা কেমন? এখন আমরা দেখো খ নং প্রশ্নের সমাধানে যে আমি চিত্রটা এঁকেছি, আগে তোমাদেরকে চিত্রটা বোঝানোর চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা কেমন? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা ব্র্যাকেট দিয়ে লিপিবদ্ধ করছি, এইটা মানে হচ্ছে পুরো খুঁটিটা হতে পারে, পরীক্ষাতে গাছ বলতে পারে। কেমন? এ বি, এটা একটা খুঁটি যার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। হ্যাঁ, দেয়া আছে খুঁটির দৈর্ঘ্য উচ্চতা বা দৈর্ঘ্য যেটা বলি না কেন, এবি সমান 75 মিটার। তার মানে এ থেকে বি আমি এটা দিয়ে লিপিবদ্ধ করেছি। ঝড়ে খুঁটিটি ডি বিন্দুতে ভেঙে গিয়ে, ঝড় হলো, ঝড়ে খুঁটিটা ভেঙে গেছে কোন জায়গায়? এই জায়গায়, এবি গাছে এই জায়গায়, যে জায়গাটা ডি বিন্দুতে ভেঙে গিয়ে সেটা আবার সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে যে জায়গাটা ভাঙে নাই, বিডি অংশের অবশিষ্ট আছে, এটা দণ্ডায়মান অংশ, সে অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে বলতে বিডি অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে এই ভূমিটাকে স্পর্শ করেছে সি বিন্দুতে। কেমন? সেটা আমি লিখেছি, ঝড়ে খুঁটিতে ডি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমিতে সি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে। ধরি ভাঙা অংশের দৈর্ঘ্য দেখো, এখান থেকে এ থেকে ডি যতটুকু দূরত্ব, ডি থেকে সি একই দূরত্ব। কেমন? সেজন্য আমি এখানে বলেছি ডি সমান হচ্ছে এক্স মিটার, সি ডি সমানও হচ্ছে শিক্ষার্থী এক্স মিটার, কারণ এখান থেকে এ থেকে ভেঙে যেটা ডিতে যেটা ভাঙবো এ থেকে ডি পর্যন্ত সেটা কিন্তু সিডি। ঠিক আছে? এটা তো অবশ্যই তোমরা বুঝছো। এখানে এই জন্য লিখেছি ভাঙা অংশের দৈর্ঘ্য এডি সমান সিডি সমান এক্স মিটার, আর দণ্ডায়মান অংশ হচ্ছে কত? বিডি। দণ্ডায়মান অংশ হচ্ছে কত? বিডি। এখন বিডির মান যদি আমরা বের করি, কিভাবে বের করতে হবে? পুরোটা এবি তো হচ্ছে কত? 75, আর এডি হচ্ছে কত? এক্স। তো এখন পুরো এবি থেকে 75 থেকে যদি আমি এডিটা বাদ দিই, তাহলে আমার এটা কত হবে? এটা বের হয়ে যাবে, আমার বিডিটা কত হবে সেটা বের হয়ে যাবে, সেটা লিখে ফেলেছি। কেমন? এবং কোণ বিডিসি কোণ সমান 30 ডিগ্রি। বিডিসি কোণ, এখানে যে কোণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো, আমরা যদি এখন cos অনুপাত নিয়ে কাজ করি, cos 30 ডিগ্রি সহজে বের হয়ে যায়। আমরা এই জন্য এই ত্রিভুজ হতে পারি cos 30 ডিগ্রি সমান cos থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। যখন আমি কোণ এটা ধরবো, তখন ভূমি হচ্ছে কোনটা? বিডি, অতিভুজ হচ্ছে কত? সিডি। আসলে তোমরা এগুলা জানো এবং বুঝো, না বুঝলে আমার যে ত্রিকোণমিতি নিয়ে বেসিক নিয়ে যেগুলো করা আছে সেখানে তোমরা দেখে নিবে। এখন বিডি মানে কত? 75 মাইনাস এক্স, আর সিডি মানে কত? এক্স। এখানে লিখেছি দেখো, বিডি মানে হচ্ছে 75 মাইনাস এক্স, সিডি মানে হচ্ছে এক্স, আর 30 ডিগ্রি মানে হচ্ছে 3/2। কোনাকুনি গুণ করে দাও, আর গুণার 3x ইকুয়াল টু 2 দিয়ে যে 75 মাইনাস এক্স এর গুণ দাও, এখানে গুণ দিয়ে রেখেছি। এখন বামে যা আছে বা দিয়ে এখানে যা আছে তা লিখেছি ইকুয়াল টু 2 দিয়ে গুণ দিলে 75 কে প্লাস 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 75 কোনো 150 প্লাস মাইনাস মাইনাস 2x। হ্যাঁ, এখন দেখো এখানে মাইনাস 2x টা পক্ষান্তর করে যদি আমি বামে আসে প্লাস 2x হবে, আর এদিকে যা আছে তাই ইকুয়াল টু 150। দুই জায়গা থেকে আমি শিক্ষার্থী বন্ধুরা এক্স কমন নিয়েছি, এখানে থাকে √3, এখানে থাকে +2। হ্যাঁ, ডানে আছে 150। এখন এক্স এর সাথে √3 + 2 টা গুণ অবস্থা আছে, সে 150 কে সেটা দিয়ে √3 + 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে শিক্ষার্থী বন্ধুরা আসছে 40.2 মিটার প্রায়। হ্যাঁ, তোমরা চাইলে দশমিকের পর 40 পর আর কিছু নিতে পারো, আমি একটা দশমিক পর 1 করে নিয়েছি। তাহলে আমাদের গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত মিটার? x = 40.2 মিটার প্রায়।
সেটা লিখে আমরা তিন পরিবর্তে কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধু? একটা 3 পরিবর্তে আমরা 2টা √3 লিখতে পারি। এই যে একটা 3 আছে সেখানে আমি 2টা √3 লিখেছি। একটা √3 চলে গেলে আমার থাকে 21√3। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ এই যে যখন গাছটা হচ্ছে এবি, যখন হচ্ছে গাছটার দৈর্ঘ্য, তখন ছায়া দৈর্ঘ্য বিসি সমান হচ্ছে যে আমরা যেহেতু এক্স ধরেছি এটা হচ্ছে 21√3 মিটার। ঠিক আছে, এখন দেখো যখন থিটা এই 60 ডিগ্রি কোণটা যখন হ্রাস পেয়ে থিটা ডিগ্রি হয়ে গেল, তখন আমরা একটা ত্রিভুজ চিন্তা করতে পারি এ ডি বি। এই ত্রিভুজটা যখন আমরা চিন্তা করি তখন আমরা টেন থিটা সমান আমরা কি নিতে পারি? টেন থিটা সমান শিক্ষার্থী বন্ধুরা আমাদের নিতে হবে হচ্ছে যে লম্ব বাই ভূমি। লম্ব বলতে এবি, ভূমি বলতে হচ্ছে বিডি। এখন যখন আমি বিডি বলবো তখন আমাকে বলতে হবে বিসি প্লাস সিডি। ঠিক আছে, এখানে আমি লিখেছি লম্ব বাই ভূমি টেন থিটা সমান এবির জায়গায় আছে আমাদের মান 63 দেওয়া আছে, আর বিডি সমান আমাদের বিসি প্লাস সিডি। আমি এখানে সাইড নোটটা দিয়েছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু খেয়াল করো, বিসি সমান আমরা এক্স ধরেছি আর সিডি সমান আমাদের দেওয়া আছে 42√3। এই যে সিডি সমান হচ্ছে ছায়ার দৈর্ঘ্য যখন থিটা কোণটা কমে গেল 42√3, সেটা আমি নোটটা দিয়েছি। এখন বা টেন থিটা সমান এখানে 60 ডিগ্রি আছে, 63 ডিগ্রি আছে, বিসি সমান আমরা এক্স জানি আর সিডি সমান হচ্ছে 42√3। কেমন? বা টেন থিটা সমান উপরে 63 আছে, এক্স এর মান আমরা বের করেছি কত শিক্ষার্থী বন্ধুরা দেখি বলে ফেলো? 21√3, এটা বসিয়ে দিয়েছি। আর এখানে 42√3 আছে। দেখো আমরা √3টাকে যদি মনে মনে এক্স ধরি তাহলে এখানে হচ্ছে 21টা এক্স, এখানে হচ্ছে 42টা এক্স। দুটোটা যোগ করলে হয় শিক্ষার্থী বন্ধুরা 63√x বা 63√3। উপরে আছে 63 বা 63। এখন 63 যদি কাটা যায় উপরে থাকে 1, নিচে থাকে √3। বামে যেহেতু টেন থিটা আছে, এগুলো নিয়ে তো আমি অনেক ক্লাস নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। টেন থিটা আছে বামে, আমাকে অবশ্যই টেন অনুপাত নিতে হবে। তাহলে টেন কত ডিগ্রি মান? 1/√3। টেন 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখন এখানে টেন অনুপাত চলে যায়, থিটা মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এখানে এরপর বলছে উন্নতি গুণ হ্রাস পায়। কত হ্রাস পায়? আগে ছিল 60 ডিগ্রি, এখন 30 ডিগ্রি বাদ দিলে কত হয়ে যায়? 60 থেকে 30 বাদ দিলে 30 ডিগ্রি হয়। এটাই হচ্ছে গণন প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে টু দ্য পয়েন্টে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যে 5টা সৃজনশীল অংশ দূরত্ব উচ্চতা থেকে আমি করেছি, আমি আশা করি তোমাদেরকে কনফিডেন্টলি বললাম তোমরা এই অঙ্কগুলো যদি চর্চা করো, দূরত্ব উচ্চতা থেকে যে প্রশ্নটা আসুক না কেন অবশ্যই অ্যান্সার করতে পারো। আমি চেষ্টা করছি 5টা ডিফারেন্ট টাইপের ম্যাথ তোমাদেরকে দূরত্ব উচ্চতা নিয়ে করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা আমার একেএমএফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবা এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে জানিয়ে দাও যদি আমার ক্লাসটা ভালো লাগে। ঠিক আছে, তো সে পর্যন্ত বিদায়। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকবা। আর একটা কথা, আমি আগামীকালের ক্লাস থেকে চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতি নিয়ে কাজ করার জন্য। এ পর্যন্ত আমি প্রায় বীজগণিত, ত্রিকোণমিতি, সেট ফাংশন সহ যা যা আছে আমার প্রায় 117টা ভিডিও চলে গেছে অলরেডি, আজকে সহ 118টা যাবে। পরবর্তীতে আমি চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো সঙ্গে থাকো।